রায়পুরায় বিএনপির নেতা শ্যামলকে অবাঞ্ছিতের ঘোষণা দিয়ে এবং বিক্ষোভ মিছিল ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন। আবু বকর সিদ্দিকের একটি রিপোর্ট। নরসিংদীর রায়পুরায় বিএনপির নেতা ইকবাল হোসেন শ্যামলকে অবাঞ্ছিতের ঘোষণা করেছে সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। একই সাথে সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের বিগত কমিটির নেতাকর্মীরা। সোমবার ১৩ অক্টোবর বেলা ২:৩০টায় রায়পুরা সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবি করে পদবঞ্চিত নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিলের বের করে। পরে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নবগঠিত ওই কমিটি বাতিলের পাশাপাশি রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্ছিত ঘোষণা করে। এই সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দেন, অবৈধ কমিটি মানি না, মানব না, শ্যামলের দুই গালে জুতা মারো তালে তালে, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, রাতের আধারে পকেট কমিটি মানি না, মানব না। মিছিল শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সুলতান আহমেদ টিপু এক লিখিত বক্তব্যে বলেন, গত ৯ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে ইকবাল হোসেন শ্যামল ঢাকায় বসে রায়পুরা সরকারি কলেজ শাখার একটি পকেট কমিটি ঘোষণা করেন। আমরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেছি, তাদের বাদ দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমরা তৃণমূল ছাত্রদলের পক্ষ থেকে এই পকেট কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং ইকবাল হোসেন শ্যামলকেও রায়পুরা থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শাখা প্রার্থী মোহাম্মদ মুন্না আহমেদ, জোনাক আহমেদ, মারুফ আহমেদ, আকরম, সজীব, সায়েম, রোমান, রোহান, তুহিন সহ পদবঞ্চিত নেতাকর্মীরা। এ বিষয়ে বিএনপি নেতা ইকবাল হোসেন শ্যামলের সাথে যোগাযোগ করলে প্রথমে তিনি এ ব্যাপারে কথা বলতে না চাইলেও পরে বলেন, আমি ছাত্রদলের কেউ নেই, অতএব জানার কথা নয়। যারা পদ পেয়েছে আর যারা পদ পায়নি তারা সবাই আমার ছোট ভাই। যেহেতু সামনে নির্বাচন, তাই হয়তো আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অনেকে অনেক রকম কোনো কৌশল অবলম্বন করে, এটা হয়তো তারই একটা অংশ। উল্লেখ্য, ইকবাল হোসেন শ্যামল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।